بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। কোরআনুল করিম ইসলামী শরিয়া সংবিধান মানব জীবনের সংবিধান নাজিল করেছি এবং সেটা কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণেরও আমি ওয়াদা নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ওয়াদা যুগে যুগে বাস্তবায়ন করেছেন, করে চলেছেন, করে থাকবেন। রাসূল করিমের নবুয়ত এবং রিসালত লাভের পর থেকেই আমাদের পবিত্র ধর্ম ইসলাম এবং তার আনীত সংবিধান এই যে সূচনা হয়েছিল, ডেভেলপ হতে 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 যখন 23 বছরে তার পূর্ণতা পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল করিম এটা আমাদের জীবন সংবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়ত এবং রিসালতের জিন্দেগিতে পবিত্র কোরআনের ব্যাখ্যা করেছেন। এজন্য আমাদের দারুল উলুম দেওবন্দের প্রধান বাণী আল্লামা কাসিম নানতবী রাহিমাহুল্লাহ তাআলা বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর দুই ধরনের কোরআন নাজিল করছেন। একটা হলো লফজি কোরআন, শব্দগত কোরআন যেটা আমরা পড়ে থাকি, আর আরেকটা হলো আমলি কোরআন। আমলি কোরআন কোনটা? যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার প্রশ্ন করা হলো রাসূল করিমের জীবন চরিত সম্পর্কে। তিনি অত্যন্ত সহজ ভাষায় সংক্ষিপ্ত শব্দে উত্তর দিলেন, খুলুকুহু আল কোরআন। নবীজির আদর্শ জীবন চরিত হলো মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিমের ব্যাখ্যা তার 23 বছরের এই জীবদ্দশায় দান করে গেছেন। নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম যে কোনো বিষয়ের সমাধান তাৎক্ষণিক নবী জীবন থেকে লাভ করার সুযোগ পেয়েছেন। এই কোরআন তো হলো মতনের পর্যায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন উদ্দেশ্যে কোরআনুল করিম নাজিল করেছেন। তার মধ্যে আহকামাত রয়েছে। কোরআনুল করিম যেসব হুকুম কাতঈ হিসেবে কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঘোষণা করেছেন, সেখানে তো ইজতিহাদের কোনো সুযোগ নেই। কিন্তু দুনিয়া যেহেতু পরিবর্তনশীল, 23 বছরের নবুয়তি জিন্দেগিতে নজমান থোড়া থোড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার পেছনে কারণটাই ছিল যে যেহেতু দুনিয়া পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, মানুষের মেজাজ মর্জি পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল সবকিছুকে সামনে রেখেই
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন নাজিল করছেন। 500টি আয়াত আছে বিধান সম্বলিত, বা যেসব নুসুস কাতঈ, যেগুলো থেকে আল্লাহ সরাসরি বিধান দিয়েছেন, সেখানে তো আমাদের মুজতাহিদ উলামায়ে কেরাম ইজতিহাদের কোনো সুযোগ নেই। যেসব বিষয়ে, যেহেতু সমাজ পরিবর্তনশীল, দুনিয়া পরিবর্তনশীল, মানুষের মেজাজ মর্জি পরিবর্তনশীল, সেজন্য মানুষের জীবনে বা দুনিয়া যত কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে, এই পরিবর্তনশীল দুনিয়ায়, বিশ্বায়নের এই যুগে, প্রযুক্তি, টেকনোলজি এবং বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে অনেক নিত্য নতুন সমস্যা আমাদের সামনে হাজির হয়েছে। আল্লাহ যেহেতু ওয়াদা নিয়েছেন তার এই কিতাব কিয়ামত তক সংরক্ষণ করবেন, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের জীবন সংবিধান হিসেবে এই কোরআন দেওয়া হয়েছে। এজন্য কোরআনুল করিম বা মানুষের জীবনের প্রায় ৮০ ভাগ জীবন সংবিধান, যেখানে উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরামের কোনো ইজতিহাদ নেই, ইখতিলাফ নেই। ইসলামী আইন শাস্ত্রের বা ইসলামী শরিয়ার 20% আহকামাতে, যেখানে আদিল্লায়ে শরঈয়া অস্পষ্ট থাকার কারণে উম্মতের উলামায়ে কেরামকে আল্লাহর পক্ষ থেকেই ইজতিহাদের সুযোগ দেওয়া হয়েছে। ইমাম চতুষ্টয় সহ জগৎ বিখ্যাত ফুকাহায়ে কেরাম, তারা এই বাকি 20% মাসআলা নিজ ইজতিহাদের মাধ্যমে উম্মতকে সমাধান দিয়ে গেছেন। আর তাদের এই ইজতিহাদ করতে গিয়ে আদিল্লায়ে আরবার পাশাপাশি প্রত্যেক মুজতাহিদের সামনে নিজস্ব কিছু উসুল, কাওয়াইদ ইত্যাদি ছিল, যেগুলোর আলোকে মুজতাহিদ আলেম উনি তার ইজতিহাদের কর্ম সম্পাদন করেছেন। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মজহবকে সারা দুনিয়া জুড়ে তার তাকবিনী ফয়সালা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এবং যে 4টি মজহবের মধ্যে সেরা মজহব হলো উলামায়ে আহনাফের মজহব, যে পুরা ইসলামী আহকামাতের ফরম্যাট কায়েম করেছেন উলামায়ে আহনাফ। এজন্য ইমাম মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আবু হানিফা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আন-নাসু কুল্লুহুম আয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহ। দুনিয়ার সব মানুষ ইসলামী আইন শাস্ত্রে ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইতিহাসে পাওয়া যায়, বা তার জীবনী গ্রন্থ যারা রচনা করেছেন, বিশেষ করে আল ফিকহুল আহনাফ যারা যুগ পরম্পরায় আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের উক্তি হলো, এবং এটাই বাস্তবতা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরামের একটা বিরাট কাফেলা, যাদের সংখ্যা প্রায় 40 জন, তাদের নিয়ে 40 বছর যাবৎ এই 20% মাসআলায় ইজতিহাদ করে প্রায় 7 থেকে 7.5 লক্ষ মাসআলা আবিষ্কার করেছেন। এবং এইসব মাসআলার মূল ফরম্যাট ইমাম আবু হানিফার নেতৃত্বেই অস্তিত্বে এসেছে। এই মাসআলাগুলো উজুদে আসতে গিয়ে
ইমাম আবু হানিফার তার নিজস্ব উসুল কাওয়াইদ, উনি কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াসের আলোকে বিনির্মাণ করেছেন এবং সেই কাওয়াইদের আলোকেই এইসব মাসআলা মুস্তাম্বাত হয়েছে। তো ইমাম আবু হানিফার নিজস্ব তার ফিকহি চিন্তা ধারণা বাস্তবায়নের নিজস্ব যেভাবে উসুল ছিল, ইমাম তার শাগরিদ বিশেষ করে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, ইমাম জুফর, তারাও কিছু উসুল এই আদিল্লাহ আরবাকে সামনে নিয়ে উপস্থাপন করেছেন। তো উসুলের দিক থেকে ফিকহুল আহনাফ যেভাবে মজবুত এবং বলবৎ, দুনিয়াতে দ্বিতীয় আর কোনো মযহব নেই। 2 নম্বর পর্যায়ে ইমাম শাফিঈ আলাইহির রাহমা, উনি বড় মুজতাহিদ ছিলেন, তারও মযহবটা সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, মকবুল মযহব। তিনিও নিজস্ব কিছু উসুল আবিষ্কার করেছেন কোরআন সুন্নাহর আলোকে। তো উসুলের দিক থেকে এই যে 2টা মাকতাবে ফিকির, ইমাম আবু হানিফার মাকতাবা ফিকির আর ইমাম শাফিঈর মাকতাবা ফিকির, এগুলো হলো মজবুত। আর বাকি ইমাম মালিক এবং ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের নিজস্ব কোনো উসুল নেই। ইমাম আবু হানিফার অনেক উসুলের সাথে ইমাম মালিকের উসুলের সম্পর্ক রয়েছে। বরাবর দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু ইমাম শাফিঈর শাগরিদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক উসুলের সাথে ইমাম শাফিঈর অনেক উসুলের মিল। তো স্বয়ং সম্পূর্ণ উসুল বা কাওয়াইদ নির্মাণ করেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফা বা উলামায়ে আহনাফ যেসব উসুলকে সামনে নিয়ে মাসাইল ইস্তেমবাদ করেছেন কোরআন এবং হাদিস থেকে, এই সবগুলো কাওয়াইদ এবং নীতিমালা আমাদের মুসান্নিফ আল মুফতি মুহাম্মদ আমিম আল ইহসান আল মুজাদ্দিদি আল বাংলাদেশি রাহিমাহুল্লাহ তাআলা এই কাওয়াইদুল ফিকহিয়া নামক কিতাবে উল্লেখ করেছেন। কাওয়াইদুল ফিকহ, যেখানে আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা উলামায়ে আহনাফের জগৎ বিখ্যাত উসুল এবং কাওয়াইদের যে 5টি কিতাব আছে, সেই 5টি কিতাবের সারনির্যাস তিনি তার এই কিতাবে জমা করছেন। প্রথমেই আমরা আমাদের সামনে যে কাওয়াইদ গুলো আসবে, উসুলুল ইমাম আল কারখি রাহিমাহুল্লাহ তাআলা আল্লাতী আলাইহা মাদারু কুতুবি আইম্মাতিনা আল হানাফিয়া, যে মূলনীতিগুলোর উপর উলামায়ে আহনাফের কুতুবগুলো নির্ভরশীল। উসুলুল ইমাম আল কারখি, যিনি 34টি উসুল বা কাওয়াইদ আমরা পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বরে উসুলুল মাসাইলিল খিলাফিয়াহ লিল ইমাম আদ-দাব্বুসি ফি কিতাবিহি তাসিসুন নজর। এখানে পরস্পর বিরোধী কিছু কাওয়াইদ বা নীতিমালা নিয়ে আমরা কথা বলবো। যে নীতিমালাগুলো, যে কিছু কাওয়াইদ আছে ইমাম আবু হানিফার জন্য স্বতন্ত্র, কিছু কাওয়াইদ আছে ইমাম এই আবু ইউসুফের জন্য স্বতন্ত্র, কিছু কাওয়াইদ আছে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির জন্য স্বতন্ত্র, কিছু কাওয়াইদ এমন আছে যে ইমাম আবু হানিফা স্বতন্ত্র আর সাহেবাইন তাদের আলাদা, সাহেবাইনের উসুল আলাদা। এই যে আল উসুলুল খিলাফিয়া বা আল মাসাইলুল খিলাফিয়ার যেসব উসুল, এই সবগুলো জমায়েত করছেন ইমাম আদ-দাব্বুসি রাহিমাহুল্লাহ তাআলা। 3 নম্বরে আমাদের সামনে আসবে আল কাওয়াইদুল ফিকহিয়াহ আশ-শারঈয়া, যেটা আমরা এই অত্র কিতাবে মূল চম্বক হিসেবে আমাদের আলোচনায় থাকবে। আল কাওয়াইদুল ফিকহিয়া আশ-শারঈয়া আল মুখাররাজাতু আলা মাযহাবিল ইমাম আল আযম আল মুশতামিলাতু আলা মাসাইল কাসীরা। যে কাওয়াইদ অর্থাৎ আল কাওয়াইদুল ফিকহিয়া
অধীনে যেসব কায়দার এখানে আলোচনা হবে, এখানে আমাদের উলামায়ে আহনাফের মধ্যকার এইসব উসুলে কোনো ইখতিলাফ নেই। মানে সর্বসম্মতিক্রমে যেসব কায়দা আপনার অস্তিত্বে এসেছে, এই সবগুলো সামনে নিয়ে আল কাওয়াইদ আল ফিকহিয়া উজুদে এসেছে। 4 নম্বর যে কিতাবটি আমাদের এই অত্র কিতাবের ভিতরে আছে, আর তালিমাতুল ফিকহিয়া, ফিকহি শব্দগুলোর তাহকিক বা বিশ্লেষণ, অভিধান। ওহিয়া মুআজামুল লতীফুন ইউশাররিহু আল আলফাজ আল মুসতালাহ আলাইহা ইনদাল ফুকাহা আল হানাফিয়া রাহিমাহুল্লাহ তাআলা। 5 নম্বরে আদবুল মুফতি মুশতামিলুন আলা রসমিল মুফতি ওয়া আদাবিল ইফতা ওয়া মাসাইলুহু আলা মাযহাবিল ইমাম আল আযম রাহিমাহুল্লাহ তাআলা। তো এই 5টা কিতাবের সম্মিলিত রূপের নাম হচ্ছে কাওয়াইদুল ফিকহ। তো আমরা এখানে 3 নম্বর যে বিষয় আল কাওয়াইদুল ফিকহিয়া, আমরা সেখানে বেশি জোর দেব। আর বাকি যে 4টি কিতাব এখানে আছে, আমরা যদি সময় পাই তাহলে আমরা সেদিকে আগানোর চেষ্টা করব। আমার সামনে যে নুসখাটা আছে, এটা দারুল দেওবন্দ আশরাফি বুক ডিপো থেকে প্রকাশিত হয়েছিল, বা এই কিতাবটি আমি দারুল দেওবন্দ থাকতেই সংগ্রহ করেছিলাম। তো কাওয়াইদুল ফিকহের সব নুসখা কিন্তু সমান না, এটাও আমাদের এই ফলো করতে হবে, কারণ অনেক উলামায়ে কেরাম এই কিতাবের উপর কাজ করছেন পুরা ভারতবর্ষ জুড়ে, এবং ভারতবর্ষের এমন কোনো দারুল ইফতা নেই যে এই কিতাবটা পড়ানো হয় না। আর রিসালাতুল উলা আল কাওয়াইদ আল ফিকহিয়া, যেখানে উলামায়ে আহনাফের যত উসুলাত বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে, আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা এই সবগুলো কাওয়াইদ এখানে নিয়ে আসছেন। যেমন উসুলুল ইমাম আল কারখি, আমরা সেখানে 40টি কায়দা পড়ব। উসুলুল মাসাইল খিলাফিয়া, সেখানে 73টি কায়দা নিয়ে আলোচনা হবে। আর আল কাওয়াইদুল ফিকহিয়া, তার অধীনে 426টি কায়দা বা মূলনীতি নিয়ে আমাদের আলোচনা হবে। এরপরে আর তারিফাতুল ফিকহিয়া কালিমাতুহা 4000 তাকরিবান, এখানে ইসলামী আইন শাস্ত্রের বিভিন্ন পরিভাষা মুস্তালাহাতের তাহকিক বা বিশ্লেষণ করা হয়েছে। প্রায় 4000 শব্দের পরিভাষার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। মুহতারাম উলামায়ে কেরাম, এখানে আমাদের একটা বিষয় প্রণিধানযোগ্য, যে এইসব উসুল যেগুলা বা কাওয়াইদ আমরা যেগুলা পড়ব, বা উসুলুল ফিকহ বা কাওয়াইদুল ফিকহ, এই সবগুলো কিন্তু আসল কোরআন এবং সুন্নাহ, সেখান থেকে মুজতাহিদ উলামায়ে কেরাম আবিষ্কার করেছেন। যেমন আমি দেখাই, আমাদের ভারতের অন্যতম ফকিহ আল মুফতি মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ আর রহমানী হাফিজাহুল্লাহ তাআলা, এখানে তিনি একটা ভূমিকা লিখেছেন এই আল কাওয়াইদ ফিকহিয়ায়। সেখানে তিনি উসুলুল ফিকহ এবং কাওয়াইদুল ফিকহের, শুধু উনি না, সবাই, যে উসুলুল ফিকহ এবং কাওয়াইদ ফিকহ উভয়টা এক জিনিসের নাম নয়।
পার্থক্য আছে, ওই পার্থক্যটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। আল উসুল ওয়াল ফারকু বাইনাল কাওয়াইদ ওয়াল উসুল মিন নওয়াহি মুখতালিফা। উসুল ফিকহ ওয়াসিলাতুন লিইসতিনবাত আল আহকাম। উসুল ফিকহ হলো কোরআন সুন্নাহ থেকে হুকুম আবিষ্কার করার মাধ্যম। ওয়াল কাওয়াইদ আল ফিকহিয়া হিয়া কাদায়া ইয়াতিম্মু তারতিবুহা ফি দাওইল আহকাম আল মুস্তানবাতা। আর কাওয়াইদ ফিকহিয়া হচ্ছে যে এমন কিছু কাদিয়া বা সিদ্ধান্ত বলি যেগুলোর মাধ্যমে আহকামে শরিয়া মুস্তানবাতার বিন্যাসিত হয়ে থাকে। 2 নম্বর মিন শানিল উসুল আন্না তাকুনু কুল্লিয়া ওয়াল কাওয়াইদ আগলাবিয়া। উসুল যেটা আসলের জমা, এটার শান হলো, দরজা হলো যেটা কুল্লি মানে মানে কুল্লি হয়ে থাকে, অর্থাৎ তার অধীনে যত আফরাদ আছে এই সবগুলো আফরাদকে সে শামিল রাখে। আর কাওয়াইদের কিন্তু অবস্থান সেটা নয়, যে সবসময় তার সবগুলোর উপর প্রযোজ্য নাও হতে পারে। এভাবে আমরা আরেকটা পার্থক্য দেখতে পারি, এটা আমি এই এ থেকে নিয়ে এসেছি। যেমন আপনারা দেখেন কাওয়াইদে ফিকহিয়া এবং উসুলে ফিকহের মধ্যে পার্থক্য যেটা, সেটা ওই বোঝাতে গিয়ে আমি এখানে নিয়ে আসার চেষ্টা করছি। قواعد فقهیہ اور اصول فقہ میں فرق، یہ ایک نقطہ ذہن میں رہنا ضروری ہے کہ اصول فقہ اور قواعد فقہ میں فرق ہے۔ دونوں میں سب سے عام اور بنیادی فرق یہ ہے کہ اصول فقہ سے براہ راست احکام مستنبط نہیں ہو سکتی۔ اصول فقہর মাধ্যমে সরাসরি ডাইরেক্ট আপনার শরীয়তের বিধান ইস্তেমবাদ করা সম্ভব হয় না, बल्कि उनकी रोशनी में किसी नस से इस्तेफादा करते हुए हुक्म का इस्तेमबाद मुमकिन होता है। যে উসুলে ফিকহের মাধ্যমে শরীয়তের আদিল্লে আরবার যে কোনো একটাকে সামনে নিয়ে মানে হুকুম আবিষ্কার করার পথ পদ্ধতি আবিষ্কৃত হয় বা সম্ভব হয়, जो कि कवायद फिकहिया से बराह रास्त हुक्म मुस्तंबत करना मुमकिन होता है। कवायद फिकहियाর মাধ্যমে ডাইরেক্ট এই আপনার বিধান আবিষ্কার করা যায়। যেমন আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, এটা হলো উসুলে ফিকহের একটা মূলনীতি। ये उसूल फिकह का एक असल है, उससे बराह रास्त हुक्म मुस्तंबत नहीं हो सकता। যে এই আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, এর দ্বারা সরাসরি কোনো হুকুম আবিষ্কার করা যাবে না, लेकिन किसी नस में अमर हो, करीना सारिफा अनिल उजूब ना हो, जैसे अकीमुस सलाम। যদি কোনো শরীয়তের কোনো দলিলে কোনো সিগাতুল আমর থাকে আর এই সিগাতুল আমরটা উজুবের অর্থে ব্যবহার হওয়ার উপর কোনো ব্যবহার না হওয়ার উপর কোনো দলিল না থাকে, তাহলে আপনার এই সিগাতুল আমরটা উজুবের ফায়দা দেয়, अकीमुस सलाम, तब हुक्म मुस्तंबत हो सकेगा। जबकि अल यकीन ला यजुल बिशक, क्योंकि एक कायदा फिकहिया है, এটা হলো আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, এটা হলো উসুলুল ফিকহের একটা আসল। আর আল ইয়াকিন লা ইয়াদুল বিশক, এটা কাওয়াইদুল ফিকহের একটা মানে कायदा, तो जो कि एक कायदा फिकहिया है, उससे बराह रास्त हुक्म मुस्तंबत किया जा सकता है कि अगर तहारत का यकीन हो और हदस लायक होने या नजासत का शक हो तो तहारत ही बरकरार रहेगी, शक की वजह से हदस या नजासत का हुक्म सादिर नहीं किया जाएगा। इंशाल्लाह এই উসুল নিয়ে বা এই আসল নিয়ে আমরা সামনে কথা বলবো। তো এই কি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইলাম। এভাবে আমার সময় চলে যাচ্ছে, আমি সংক্ষেপ করে নিচ্ছি ইনশাল্লাহ। আমরা একটু মূল কিতাবের দিকে আবার ফিরে যাই। আমি আগেই বলেছি যে উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরাম এই কাওয়াইদুল ফিকহ গুলো আবিষ্কার করতে গিয়ে পবিত্র কোরআন সুন্নাহের আলোকেই আপনারা এগুলো আবিষ্কার করার চেষ্টা করেছেন। যেমন আমরা দুই একটা মিসাল আমরা সামনে দেখতে পারি। যেমন
আচ্ছা এই যেখানে এখানে আছে قوله تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر এখান থেকেই মুজতাহিদ উলামায়ে কেরাম বিশেষ করে উলামায়ে হানাফ মিনহু আখাযা আল ফুকাহা কাইদাতান আল মুশাক্কাতু তাজরিবু তাইসিরা এই আয়াত থেকে আপনার এই আসলটা বিনির্মাণ হয়েছে অস্তিত্বে এসেছে এভাবে মানিস্তুরা গায়রা ওয়াকিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি এটা কোরআনের একটা আয়াত আয়াতকে সামনে নিয়ে আরেকটা কায়দা অস্তিত্বে এসেছে আয-যুরুরাত তুবিহুল মাহযুরাত আর এই একটা কায়দা আবিষ্কার করে তার অধীনে অনেক অনেক মাসালা মুস্তামবাত হয়েছে ওয়া কাউলু তাআলা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ এটা কোরআনের আয়াত এখান থেকে আরেকটা কায়দা উলামায়ে কেরাম আবিষ্কার করছেন যে আল হারাজু মাদফুউন ওয়া কাউলু তাআলা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া আখাযা মিনহুল ফুকাহা আন্না আল আসলা বারাআতুয যিম্মাতি বারাআতুয যিম্মা এইভাবে পবিত্র হাদিস থেকেই উলামায়ে কেরাম উসুল নির্মাণ করেছেন যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা হাদিসের টুকরা ওবিন আখাযাল ফুকাহা আন্না লিমাকসাদিল আমিলি আহমিয়াতান আসাসিয়্যা ফি কুল্লি আমর ওয়া কাওয়ানু কায়দাতান আল উমুর বিমাকাসিদিহা এটা আমরা আল আসমাউ ওয়ান নাযাইরে বিস্তারিত ভাবে পড়ব বা হয়তো মনে পড়া হয়ে গেছে এভাবে আল খারাজ বিজ জামান ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম এই বা আল বাইয়িনাত আল মুদ্দাঈ ওয়াল ইয়ামিন আলা মান আনকারা এই যে উসুলগুলা কাওয়াইদুল ফিকহ ওই উম্মতের বা উলামায়ে আহনাফ মানে নির্মাণ করেছেন আবিষ্কার করেছেন এই সবগুলো কোরআন এবং হাদিসকে সামনে নিয়েই আবিষ্কার করেছেন এবং এইসব উসুল দিয়ে একটা উসুল দ্বারা শত শত মাসালা ইস্তেমবাদের পথ তারা আবিষ্কার করেছেন তো হযরত উলামায়ে কেরাম আমরা এবার মূল কিতাবে যেখানে আমরা পাঠ শুরু করব আমরা সেখানে চলে যাব আর একটা উসুল পরেই আমাদের মানে দরসের ইতমাম হবে বিসমিল্লাহির রহমানির রহিম আল কাওয়াইদুল ফিকহিয়া বাবুল আলিফ কায়দা ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হলো আমাদের প্রথম কায়দা প্রথম মূলনীতি এর বিষয়ে অনেক ব্যাখ্যা আছে আমরা সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না ইনশাআল্লাহ আমরা আগামী দরসে ব্যাখ্যার দিকে যাব যেহেতু আমাদের এই আকাবির হযরত আমাদের মুরব্বিরা এখানে আছেন তারা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই এই চতুর্থ ব্যাচে যারা দাখিলাপ্রাপ্ত হয়েছেন প্রত্যেকটা দর্শে শুধু এই কিতাবের না সবগুলো কিতাবের সবগুলো দর্শে আপনারা হাজির থাকার চেষ্টা করবেন আর সবাই হার্ড কপি প্রত্যেকটা কিতাবের হার্ড কপি সংগ্রহ করার চেষ্টা করবেন শুধু অনলাইনে যাতে আমাদের দর্শ যেভাবে হয় কিতাবটা যদি অনলাইনে দেখে যায় তাহলে আমাদের এই ফোনের সাথে আপনার তেমন লাগাও বা সম্পর্ক মুমারাসাত তৈরি হবে না এজন্য যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মুফতি হওয়ার বা এই মূল ইলমের পথ আবিষ্কার করার বা এই পথে চলার যেটা আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য এটাকে কদর করা দরকার গনিমত মনে করা দরকার নিয়ামত হিসেবে শুকরগুজার হওয়া দরকার এজন্য প্রত্যেকটা এই সাবজেক্ট বা প্রত্যেকটা বিষয়ের হার্ড কপি প্রিন্ট কপি আপনাদের সামনে থাকা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উলামা হযরত এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত প্রধান মেহমানের আলোচনা শুনব আলোচনা নিয়ে আসছেন মার্কাজুল উলুম উত্তরার অন্যতম প্রধান মুশরিফ শাইখুত তাফসীর ও চেয়ারম্যান ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি চেয়ারম্যান যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন হযরতুল আল্লাম মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ দামাত বারকাতুহুল্লাহ আলাইহি আমি উস্তাদকে মূল্যবান বক্তব্য এবং দ্বিতীয় ব্যাচের ফলাফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি إن
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সে অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে, চলবে অবিরত অবিরাম। আমরা বদর, অহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। অনাদিকাল ধরে চলমান ভ্রান্তি আমরা করেছিলাম পরিসমাপ্তি, গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌভ্রাতৃত্ববোধ। মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত মার্কাজুল উলুম উত্তরা ইসলামিক আইন শাস্ত্রের অনন্য বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত আত-তাকাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতাহ চতুর্থ ব্যাচের এই ইফতেতাহি দর্শে, অনলাইন শাখার চতুর্থ ব্যাচের ইফতেতাহি দর্শে উপস্থিত মহতি জলসার সুযোগ্য সভাপতি, মার্কাজুল উলুম উত্তরার সুযোগ্য মুহতামিম, সৌদি আরবের ঐতিহ্যবাহী উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাদ ডক্টর মুফতি বশির আল কাসেমি হাফেজাহুল্লাহ, উপস্থিত আজকের সবকি মেহমান, জামিয়া সুযোগ্য উস্তাদ, সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া দারুল কোরআনের সুযোগ্য শাইখুল হাদিস মুফতি ইহতেশামুল হক কাসেমি, সম্মানিত সঞ্চালক মার্কাজুল উলুম উত্তরার নাজিমে তালিমাত মুফতি মাওলানা আজিজুল ইসলাম, দেশ বা প্রবাস থেকে সংযুক্ত ভার্চুয়াল মাধ্যমে আজকের এই মহতি দর্শে সম্মানিত ওলামায়ে হযরত, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। রব্বে করিমের শত সহস্র প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। সেই ইলম অর্জনের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে যিনি আমাদেরকে সম্পৃক্ত হবার সুযোগ করে দিলেন, তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরুদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুর শেষে তোরা সাজ, করে তসলিম হর কুর্নিশেষর আওয়াজ, শোন কোন মুজদা সে উচ্চারে হেরা আজ ধরা মাঝ, উরুস এমেন নজদে হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তিহারান শরী কাহার বিরাট নাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনের কারণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহর সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন এই কারণে যে অন্য সকল দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, সুস্পষ্ট করার জন্য, আর তা মুশরিকদের কাছে যতই অসহনীয় লাগুক না কেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের প্রসঙ্গে আল্লাহ তাআলাই বলেছিলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো। কোরআন সুন্নাহের অনুসরণ কিভাবে হবে, যা প্রকৃতপক্ষে তাদের জীবন জিন্দেগি এবং আমল থেকে সুস্পষ্ট হয়।
শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে তার এক ভক্ত প্রশ্ন করেছিল যে হযরত আপনার মর্যাদা কি কোন সাহাবার সমান? জবাবে তিনি বলেছিলেন, শোনো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যিনি সবথেকে অপ্রসিদ্ধ ছিলেন, যাকে কেউ চিনত না, যার নামও হয়তো কেউ জানতো না, তিনি যখন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে জিহাদের ময়দানে যেতেন, ওই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হতো, তার এক বিন্দু বালুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার। যাদের সীমাহীন ত্যাগের কারণে সেই আরব ভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকার পরেও আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কালেমা নসিব করেছেন, আমাদের অধিকাংশকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ওলামায়ে হযরত, যেহেতু বৃহস্পতিবার এখানে যারা রয়েছেন সকলেই খেদমতরত, অনেকে নিজেদেরই দর্শ রয়েছে, আমাদের উস্তাদগণ যেহেতু বাংলাদেশের বা দেশের বাইরেরও বড় বড় জামিয়ার সাথে সম্পৃক্ত, সবারই ব্যস্ততা আছে। নিয়মিত দর্শে আপনাদের সাথে আমাদের কথা হবে। জামিয়ায় 20 জনের অধিক সম্মানিত উস্তাদ রয়েছেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ জামিয়ার সাথে সম্পৃক্ত। সময় স্বল্পতার কারণে আজ মাত্র 4 জন উস্তাদের সাথে আপনাদের পরিচয় হচ্ছে। ধারাবাহিকভাবে বাকিদের সাথেও আগামীকাল থেকে আপনাদের পরিচয় হওয়া শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং কথাকে দীর্ঘায়িত করতে চাই না। মারকাজুল উলুম উত্তরা অনলাইন মাধ্যমে যেই কার্যক্রমগুলো শুরু করেছে, এটি প্রকৃত অর্থে যারা খেদমতরত তাদের জন্য, এবং যারা ইলমির ময়দানে আসলেই যোগ্য, ইচ্ছায় বা অনিচ্ছায় ফতোয়া প্রদান করতেই হচ্ছে। অনেকেই রয়েছেন মুহাদ্দিস, অনেকে মুহাদ্দিস রয়েছেন, শাইখুল হাদিস থাকতে পারেন, বড় বড় মসজিদের খেতাবাতের দায়িত্ব থাকতে পারে, কিন্তু দাওরা ফারেক হবার পরেই খেদমতে জড়িয়ে পড়েছেন, ফলশ্রুতিতে ইফতা পড়ার সুযোগ হয়নি। তাদের জন্যই আসলে আমাদের এই অনলাইন শাখাটি পরিচালিত হচ্ছে। আমাদের মানহাজকে সাজানো হয়েছে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম করাচি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সমন্বয়ে। যারা আমাদের নির্ধারিত মানহাজটি দেখেছেন, আশা করি তাদের কাছে বিষয়টি সুস্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত, অনলাইন মাধ্যমে আপনারা বাংলাদেশের অনেক বরেণ্য উস্তাদদেরকে পাবেন, যা আমরা অফলাইনে অনেক সময় ব্যবস্থা করতে পারি না, কারণ স্বভাবত একজন জামিয়ায় বিখ্যাত উস্তাদ নামগোনা কয়েকজনই হন, কিন্তু অনলাইন মাধ্যম হবার কারণে বাংলাদেশের বড় বড় জামিয়ার উস্তাদদেরকে এখানে একত্রিত করার সুযোগ হয়েছে, কারণ তারা স্ব জায়গা থেকে দর্শ দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেহেতু এখানে ছাত্রগণ যেমন প্রসিদ্ধ, আশা রাখছি ছাত্রদের খোরাক মেটানোর জন্য, ইলমি খোরাক মেটানোর জন্য ওস্তাদগণও সুপ্রসিদ্ধ। আপনারা যদি আন্তরিকতার সাথে এই কোর্সে সম্পৃক্ত থাকেন, নিয়মিত দর্শে অংশগ্রহণ করেন, যেহেতু প্রতি দর্শে আপনাদের 10 মার্কস করে যুক্ত হয় মূল পরীক্ষার সাথে, প্রত্যেক কিতাবের দর্শের সাথে যুক্ত হবার কারণে। এছাড়াও 4 মাস পর পর আপনাদের ছাত্রা ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একদম সমাপনী পরীক্ষাও থাকবে। সেহেতু এই পরীক্ষাগুলোতে এবং দর্শে যদি নিয়মিত আন্তরিকতার সাথে আপনারা যুক্ত হন, আমরা আশা রাখছি এই দর্শ সরাসরি অংশগ্রহণ করা থেকে কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে না, কারণ উস্তাদগণ বিখ্যাত, একই সাথে প্রত্যেকটি দর্শ রেকর্ডেড থাকবে। ফলশ্রুতিতে ভিডিওগুলো আপনারা যতবার ইচ্ছা দেখতে পারবেন। আমাদের অফলাইনে যে সকল ছাত্রগণ পড়েন, তারা পরবর্তীতে ওই ক্লাসকে আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না, কিন্তু অনলাইনের সুবাদে সারা জীবন এই দর্শগুলো আপনারা দেখতে পারবেন, সারা জীবন এই দর্শগুলো থেকে ফায়দা নেবার সুযোগ আপনাদের থাকবে। আপনারা যারা বিশ্ব সম্পর্কে খবর রাখেন, তারা জানেন ইতিমধ্যে পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা শুরু হয়েছে। যেমন মদিনা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সময়ে অনার্স কোর্স চালু করেছে অনলাইনে।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ারও অনলাইন শাখা রয়েছে। ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটি কাতারে অবস্থিত, সেখানে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি ডিগ্রি পর্যন্ত অনলাইনে নেওয়া যায়, মানে সম্পূর্ণ পড়াশোনা অনলাইনে শেষ করা যায়। লাহোরেও একটি প্রসিদ্ধ জামিয়া রয়েছে, তাদেরও অনলাইন শাখা রয়েছে। সাম্প্রতিক সময়ে দারুল উলুম দেওবন্দেরও তাখাসসুস কোর্স নয়, তবে কিছু প্রশিক্ষণমূলক কোর্স অনলাইনে দৃশ্যমান হচ্ছে। জেনারেল দিক থেকে পৃথিবীর সব থেকে প্রসিদ্ধ একটি ডিগ্রি বা কঠিনতম ডিগ্রি হচ্ছে বার অ্যাট ল, মানে যাকে ব্যারিস্টারি বলা হয়। লন্ডনের যে 9-10টি ইউনিভার্সিটিতে ব্যারিস্টারি পড়া যায়, সেই ইউনিভার্সিটিগুলোতেও অধিকাংশে সাম্প্রতিক সময়ে অনলাইন চালু হয়েছে, যা 3 বছরে 2 বছর অনলাইনে পড়া যায়। মানে একজন শিক্ষার্থী তার দেশে বসেই পড়তে পারে, আর 1 বছরের জন্য সেখানে গিয়ে পড়তে হয়। সেহেতু অনলাইন সম্পর্কে যথার্থ অভিজ্ঞতা যদি থাকে, তাহলে এই অনলাইনের ফায়দাটিও আমরা উপলব্ধি করতে পারবো, বিশেষ করে যারা কর্মজীবী বা খেদমতে জড়িয়ে পড়েছেন। এবং শাফি রহমাতুল্লাহ আলাইহির একটি কওলের ভিত্তিতে বলা হয়ে থাকে যে ইলম অন্বেষণ করতে হয় সিনা থেকে সিনা। সিনা থেকে সিনার ব্যাখ্যায় উলামা ইকরাম বলেছেন, এর মানে এই নয় যে উস্তাদদের একেবারে সামনেই বসে থাকতে হবে, বরং এটি অনলাইন বা সরাসরি দুটোকেই যুক্ত করে। বরং সিনা থেকে সিনা বলতে বোঝানো হয়েছে ইলম অন্বেষণ সরাসরি কিতাব থেকে নয়, বরং উস্তাদের মাধ্যমে ইলম অর্জন করতে হবে। যেহেতু অনলাইনে আপনি সরাসরি উস্তাদদেরকে দেখতে পাচ্ছেন, একটু আগে শেখুল হাদিস ইহতেশামুল হক কাসেমি হাফেজাহুল্লাহ আপনাদের সামনে কিতাবের ইবারত শেয়ার করে দর্শ প্রদান করেছেন, সেহেতু এখানে স্ক্রিনে যেমন উস্তাদকেও দেখা যাবে, একই সাথে দর্শী কিতাবও দেখা যাবে। এবং আপনারা স্ক্রিনটাকে টাচ করে অন্যান্য যে হযরতরা ক্লাসে যুক্ত হয়েছেন তাদেরকেও দেখতে পারবেন। ক্লাসের রেকর্ডগুলো বারবার দেখা যাবে। সেহেতু আন্তরিকতার জায়গা দিয়ে এই কোর্সটি করলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা অফলাইন থেকে কোনোভাবেই কম ফায়দা পাবেন, ব্যাপারটি এমন নয়। সুতরাং আপনাদের আন্তরিকতা এবং আল্লাহ তাআলার কবুলিয়াত হচ্ছে সবচেয়ে বেশি জরুরি বিষয়। সম্মানিত ওলামায়ে হযরতগণ, কথাকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা জানি যিনি ফতোয়া প্রদান করেন সাধারণত তাকেই মুফতি বলা হয়। এই ফতোয়া প্রদানের জন্য সতর্কতা অনেক বেশি জরুরি। আমরা হয়তো আপনাদেরকে অনেক কিছু শেখাতে পারবো না, তবে ফতোয়ার ইলমের যে সীমা পরিসীমা তার সিঁড়িতে এসে হয়তো দাঁড় করাতে পারবো। অর্থাৎ ইলম নামক যে মহাসমুদ্র আছে, হয়তো তার সন্নিকটে আপনারা পৌঁছাতে পারবেন এবং যে পথ দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সম্মুখ সমরে। ইলমের 3টে স্তর থাকে। যখন কেউ ইলমের প্রথম স্তরে থাকে তখনই সে মনে করে যে আমার থেকে বেশি কেউ জানে না। যখন কেউ ইলমের আরো উচ্চতর স্তরে, দ্বিতীয় স্তরে উন্নীত হয়, তখন সে বিনয়ী হয়ে যায়। গাছে যেমন ফল ধরলে শাখা প্রশাখাগুলো নুয়ে পড়ে, তদ্রূপ ভাবে ইলমের দ্বিতীয় স্তরে উন্নীত হলে কেউ বিনয়ী হয়ে যায়। আর যখন কেউ ইলমের সর্বোচ্চ স্তরে আরোহণ করা শুরু করে, তখন সে মনে করে আমি আসলে কিছুই জানি না। তা বস্তুত আমরা আন্তর্জাতিক মানের যে মানহাজটি সাজিয়েছি, এই মানহাজের মধ্য দিয়ে আপনারা ইফতার এই নবদিগন্তে একটি গাইডলাইন পাবেন, একটি নির্দেশনা পাবেন। এগিয়ে যেতে হবে সেই নির্দেশনার আলোকে। পরস্পরের ইলম দ্বারা যেন ফায়দা লাভ করা যায়, এটি আমাদের অন্যতম একটি উদ্দেশ্য থাকবে। এবং বুখারী রাহমাহুল্লাহ বলেছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের আগে হচ্ছে ইলম। এই কথা বলার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আগে জানতে হবে, তারপরে মানা সম্ভব। সেহেতু আগে যথার্থভাবে জানার পরেই আমরা যেন ফতোয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি অজ্ঞাতবশত থাকলেও যেন সেটাকে পরিশোধন করতে পারি।
আবার ইফতা বিভাগে পড়লেন মানেই মুফতি হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। আমরা জানি দারুল উলুম করাচিতে ইফতা বিভাগে উত্তীর্ণ হবার পরেও উস্তাজদের সান্নিধ্যে 10 বছর 12 বছর পর্যন্ত থাকতে হয়। এরপরেই উস্তাজ এজাজত দেন যে হ্যাঁ, এখন তুমি নামের সাথে মুফতি লিখতে পারো। আমরা সৌদি আরবে দেখেছি বর্তমান মসজিদুল হারামাইন অর্থাৎ বাইতুল্লাহ এবং মসজিদে নববীর যিনি চেয়ারম্যান অর্থাৎ আব্দুর রহমান সুদাইসি, তিনি মাত্র কয়েক বছর আগে মুফতি লেখার অনুমতি লাভ করেছেন। সুতরাং এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং কঠিন একটি বিষয়। এমন বোঝা নিজের ঘাড়ে চাপানো উচিত নয় যে বোঝা বহনের ক্ষমতা আমার নেই। সেহেতু অত্যন্ত আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করেই আমরা এই সামনের দিকে আগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দক্ষ মুফতি হিসেবে কবুল করেন। এই উম্মাহের শ্রেষ্ঠ সন্তান আপনারা, কারণ ওলামায়ে কেরাম সব থেকে সম্মানিত মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমায় বলেছেন 39 নম্বর সূরা যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুতরাং দুটি আয়াতকে মিলালে বোঝা যায় পৃথিবীর সবথেকে সম্মানিত মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। আপনারা জাতির বিবেক এই অধপতিত নিষ্পেষিত নানা ফেরকায় নানা মতবাদে জর্জরিত সমাজকে আমরা নতুন করে ভেঙে একটি সোনালী স্বর্ণালী সমাজে পৌঁছে দিতে চাই। কোরআন সুন্নাহের যথাযথ অনুসরণের মধ্য দিয়ে আমরা এই উম্মাহকে পথ দেখাতে চাই। সেই জায়গায় আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা রাখি। একজন মুফতি হবার জন্য অনেকগুলো গুণ এবং যোগ্যতার প্রয়োজন হয়, যেমন কোরআন সুন্নাহ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা, কোরআন সুন্নাহের বিধানগুলো দালিলিকভাবে জানা এবং দলিল সহকারে উপস্থাপন করার যোগ্যতা অর্জন করা, আরবি ভাষা ও সাহিত্যের উপরে যথার্থ জ্ঞান থাকা, অন্যান্য ধর্ম এবং প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান রাখা। আমরা এখানে কানুনুল উকুবাতিল মুকারান নামে একটা কোর্স পড়াই, যা বাংলাদেশে খুব কম জামিয়াতেই পড়ানো হয়। এখানে তুলনামূলক দণ্ডবিধির মধ্যে শরিয়া এবং আমাদের দেশে কি আইন আছে সেটি আমরা পর্যালোচনামূলক ভাবে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ, যার মধ্য দিয়ে এই অভাবটি পূর্ণ হবে যে প্রচলিত আইন সম্পর্কে ধারণা। কারণ আমরা যে ইসলামী শরিয়া কার্যকর করতে চাই, আমরা যে খেলাফার স্বপ্ন দেখি, সেই খেলাফা প্রতিষ্ঠিত হলে সমাজ কিভাবে পরিচালিত হবে, দেশ কিভাবে পরিচালিত হবে, এইটা ব্যাখ্যা করতে গিয়ে এর পক্ষে জনমত গড়ে তোলার জন্য প্রচলিত আইনটা জানাও অনেক বেশি জরুরি। যে আমরা এই আইনে এই জায়গাতে সমস্যা আছে, এটাকে পরিবর্তন করে ইসলামী শরিয়ার এই আইনটি বাস্তবায়ন করতে চাই এবং সেই আইনের মধ্যে এই ফায়দা আছে। মুফতি সাহেবদের সমসাময়িক প্রেক্ষাপট এবং সমসাময়িক আইন সম্পর্কে তাই ধারণা রাখতে হবে। তাছাড়াও চারিত্রিক গুণাবলী, তাকওয়া, সত্যবাদিতা, দূরদর্শিতা অনেক বেশি জরুরি। উসুলুল ফিকহে পারদর্শিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে শিরিন রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আমরা জানি, তিনি বলেছেন যে নিশ্চয়ই কিতাব ও সুন্নাহের ইলম হচ্ছে দ্বীনের ভিত্তি। সুতরাং তোমরা অবশ্যই স্মরণে রাখবে যে এই ইলম কোথা থেকে বা কার নিকট থেকে গ্রহণ করছো। সুতরাং আমরা আন্তরিকতার সাথে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমের এই ময়দানে কবুল করুন। আপনাদের ইলম দ্বারা যেন গোটা উম্মাহ উপকৃত হতে পারে, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধকরণে আপনাদের যথার্থ ভূমিকা থাকবে, এই প্রত্যাশা রাখছি। জাযাকাল্লাহ উস্তাদজি, অসাধারণ বক্তব্য দিয়েছেন আমাদের সকলের জন্য। সম্মানিত উলামা হযরত, এ পর্যায়ে আমরা সভাপতির বক্তব্য শুনব। বক্তব্য নিয়ে আসছেন মারকাজুল উলুম উত্তরার সম্মানিত মুহতামিম, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উস্তাদ ডক্টর মুফতি বশির আহমদ কাসেমি। উস্তাদকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد قال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال صلى الله عليه وسلم لكل مجتهد نصيب.
ইজা আখতা ফালাহু আজর ওয়া ইজা আসাবা ফালাহু আজরান। সম্মানিত আল জামিয়াতুল ইসলামিয়া উত্তরা, মারকাজুল উলুম উত্তরার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হওয়া অনলাইনের সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের সামনে একটা বিরাট একটা বিষয় নিয়ে আমরা ইফতিতাহি দর্স এখানে চালু করতে পারছি, যেখানে কাওয়াইদুল ফিকহিয়ার কথা বলা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে বলা হচ্ছে। প্রথমে আমি সম্যক ধারণা দিব যে ফিকহগুলো, যে আর রায়ুল্লাযী তাওয়াসসালা ইলাইহিল ফকিহুল মুজতাহিদ ফাহুয়াল মাযহাব, ওই রায়, ওই মত, যে মত পর্যন্ত পৌঁছতে পেরেছে ফকিহে মুজতাহিদে, অর্থাৎ ফিকহ বিষয়ে যার গবেষণা আছে, ইজতিহাদ বিষয়ে যার গবেষণা আছে, মুজতাহিদ হতে কি কি শর্ত আছে, ফকিহ হতে কি কি শর্ত আছে, এই বিষয়ের ইফতিতাহি দর্স। সুতরাং এখানে অন্য কিছু আমরা অন্য বিষয় আনতে পারতেছি যে অন্য বিষয়ে অন্যভাবে বলা হবে ইনশাআল্লাহ, যেটা আপনারা সবসময় বলে আসছি।